মর্নিং স্টুডেন্টস। ক্লাস 10-এর পরেই যদি কেউ প্রফেশনাল কোনো কোর্স করতে চাও, তাহলে অন্যতম প্রধান কোর্স হচ্ছে, আমি বলবো, পলিটেকনিক যে কোর্সগুলো আছে। বিশেষ করে ক্লাস 10-এ যারা 10 অব্দি পড়াশোনা করেছে এবং যাদের খুব প্রিয় সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স বা কেমিস্ট্রি, মানে সায়েন্সের সাবজেক্টগুলো খুব প্রিয়, তাদের জন্য কিন্তু এটা খুব মানে ভালো অপশান হচ্ছে পলিটেকনিক কোর্সগুলো চয়েস করা। কারণ বিটেকের মতো, বিটেক যেমন একটা ফুল টাইম ডিগ্রি কোর্স, পলিটেকনিক হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স। তো ডিগ্রি আর ডিপ্লোমার মধ্যে তফাৎ এটাই যে ডিগ্রি কোর্সগুলো করতে গেলে তোমাকে ক্লাস 12 মিনিমাম পাস করতেই হবে, কিন্তু এই ডিপ্লোমা কোর্স বা এই পলিটেকনিক ডিপ্লোমা, এর জন্য কিন্তু মিনিমাম এলিজিবিলিটি সেটা হচ্ছে ক্লাস 10 পাস করতে হবে তোমাকে, একটা মিনিমাম পার্সেন্টেজ নিয়ে। এবার কত পার্সেন্টেজ সেটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করে, মানে তুমি কোন কলেজে পলিটেকনিকে অ্যাডমিশন নিচ্ছ তার উপর সেটা নির্ভর করবে। এবং দুটোর মধ্যে আরেকটা মেজর পার্থক্য আছে, সেটা হচ্ছে বিটেক যে ডিগ্রি কোর্স সেটা 4 বছরের কোর্স, আর এই পলিটেকনিক যে ডিপ্লোমা কোর্স সেটা কিন্তু 3 বছরের। এবং অবশ্যই কোর্স ফিতেও একটা বিশাল ডিফারেন্স রয়েছে। বিটেক ডিগ্রি কোর্সগুলোর অ্যাভারেজ কোর্স ফি 4-4.5 লাখ টাকা থেকে শুরু হয়, টোটাল কোর্স ফি কথা বলছি আমি। সেখানে তুমি এই পলিটেকনিক ডিপ্লোমা কোর্স ভালো কলেজ থেকে মোটামুটি 2-2.5 লাখ অব্দি ম্যাক্সিমাম, তার মধ্যেই কিন্তু তোমার টোটাল যে কোর্স সেটা কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারছো, ক্লাস 10-এর পরেই 3 বছরের পড়াশুনো করে, 3 বছরের একটা টেকনিক্যাল পড়াশুনো করে বা একটা ডিপ্লোমা নিয়ে তারপরেই প্রফেশনাল লাইনে ঢুকে যাওয়ার কিন্তু একটা দারুণ সুযোগ পাওয়া যায় যদি এই পলিটেকনিক কোর্সটাকে তোমরা বেছে নাও। এবার তোমাদের এই যে পলিটেকনিক ডিপ্লোমা, তার মধ্যে বেশ অনেকগুলো মানে স্ট্রিম আছে বা ব্রাঞ্চেস আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের বেছে নিতে হবে। পলিটেকনিক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক ইন এমই বা পলিটেকনিক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক ইন ইটিসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড এবং মানে ভবিষ্যতে মানে ব্রাইট কেরিয়ার তৈরি করার জন্য একটা দারুণ অপশান হতে পারে যদি তোমরা এই স্ট্রিমগুলোর মধ্যে যে কোনো একটা স্ট্রিম বেছে নাও। ভবিষ্যতে যে ট্রেন্ড আসতে চলেছে, যে টেকনোলজিক্যাল রিভলিউশন আসতে চলেছে, সেই টেকনোলজিক্যাল রিভলিউশনেও নিজের যে জব মার্কেটটা যে চেঞ্জ হবে, সেই চেঞ্জিং জব মার্কেট সিনারিওতেও চাকরি পাওয়ার কিন্তু প্রচুর সুযোগ পাবে যদি তোমরা এই কটা স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিম বেছে নিয়ে ভালো করে পড়াশোনা করো। পলিটেকনিক ডিপ্লোমা করার পরে যেটা মেন একটা প্রশ্ন আছে অনেকের মনে, যে স্যার পলিটেকনিক ডিপ্লোমা করার পর মানে কি কি অপশান থাকতে পারে। প্রথম অপশান হচ্ছে যে তুমি পলিটেকনিক ডিপ্লোমা কোর্স কমপ্লিট করলে তারপরেই সেই কলেজ থেকে যে ক্যাম্পাস ড্রাইভের আয়োজন হবে বা বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে, তার মাধ্যমে তুমি কোনো ভালো এমএনসিতে চাকরি পেয়ে গেলে এবং সেখানে একটা ভালো স্যালারি নিয়ে তুমি চাকরি স্টার্ট করে দিলে, এটা একটা অপশান হতে পারে। সেকেন্ড অপশান হতে পারে যে তুমি আরো হায়ার স্টাডি করলে। হায়ার স্টাডি কি না, তুমি ডিপ্লোমা করেছো, এবার ডিগ্রি করবে, মানে বিটেকে তুমি অ্যাডমিশন নেবে। তুমি যদি পলিটেকনিক মেকানিক্যাল নিয়ে, পলিটেকনিক ইন এমই নিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে সেক্ষেত্রে বিটেক ইন এমই নিয়ে তুমি পড়াশোনা করার সুযোগ পাবে এবং ল্যাটারাল এন্ট্রি এক্সামের মাধ্যমে তুমি ডাইরেক্ট বিটেক ইন এমির যে সেকেন্ড ইয়ার, সেই সেকেন্ড ইয়ার থেকে তুমি অ্যাডমিশন পেয়ে যাবে। মানে তোমার কিন্তু কোনো ইয়ার লস হচ্ছে না। একজন বিটেক ক্যান্ডিডেটকে যখন ক্লাস 12 পাস করেছে বিটেকে অ্যাডমিশন নেবে, তাই কিন্তু 4 বছরের কোর্স করতে হচ্ছে, কিন্তু একজন পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডারকে কিন্তু 3 বছর মানে পড়াশোনা করতে হবে যদি সে বিটেক ডিগ্রি নিতে চায়। তাহলে বুঝতেই পারছো, আলটিমেটলি কিন্তু ক্লাস 10-এর পর থেকে যদি তুমি ইয়ার হিসেব করো, তাহলে কিন্তু একজন মানে ডাইরেক্ট যে বিটেক করছে সেও, তারও বিটেক কমপ্লিট করতে যতটা সময় লাগছে, একজন পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডারেরও কিন্তু সেম সময়ই লাগছে। এবং অবশ্যই যদি তুমি একবারে কমপ্লিট করে নাও পড়াশুনো, মানে ডিপ্লোমার পরে ডিগ্রিটা যদি কমপ্লিট করে নাও, তাহলে ভবিষ্যতে বিটেক করার পরেও যে প্লেসমেন্ট ড্রাইভ হয়, সেখান থেকেও যেমন আরো বেটার পজিশনে চাকরি পাওয়ার একটা সুযোগ থাকবে, ঠিক তেমন চাকরি পাওয়ার পরেও মানে যে প্রমোশন, সেই প্রমোশনের ক্ষেত্রেও অনেক বেশি এক্সপোজার পাবে। সো এই অ্যাডমিশন নেওয়ার আগে যেটা মেনলি দেখে নেবে সেটা হচ্ছে যে তোমার যে স্ট্রিমটা তুমি পাচ্ছ, সেই স্ট্রিমটার উপর তোমার ইন্টারেস্ট আছে কিনা এটা দেখে নেবে। এবং সেই আমি যে পলিটেকনিকের যে কটা ওই প্রফেশনাল মানে ভবিষ্যতে কেরিয়ার ওরিয়েন্টেড যে কটা স্ট্রিম আছে, সেই প্রত্যেকটা স্ট্রিমেরই সিলেবাসের লিঙ্ক, WBSCটির যে সিলেবাসের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সিলেবাসগুলো চেক করে দেখে নেবে, তাহলে সিলেবাস দেখে নিলে বুঝতে পারবে যে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা হবে এবং একটা আইডিয়া পেয়ে যাবে। সেকেন্ডলি যেটা দেখে নেওয়ার দরকার,
সেটা হচ্ছে যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজটি এআইসিটি যারা অ্যাপ্রুভ কিনা এবং ডব্লিউবিএসসিটি দ্বারা তার অ্যাফিলিয়েশন আছে কিনা, ডব্লিউবিএসসিটিতে অ্যাফিলিয়েশন আছে কিনা, এটা এই দুটো ব্যাপার দেখে নেবে। এই পলিটেকনিকে শুধু যে চাকরির ক্ষেত্র তৈরি হয়ে যেতে পারে তা নয়, বা চাকরির ক্ষেত্র খুলে যাবে তা নয়, তার সাথে সাথে যদি কোনো স্টার্ট আপ করতে চাও, কোনো ছোটোখাটো ওয়ার্কশপ বা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্টার্ট করতে চাও, তারও যে নলেজ দরকার সেটাও কিন্তু এই কোর্সগুলোর মাধ্যমে শিখে নিতে পারবে। কারণ পলিটেকনিক ডিপ্লোমা কিন্তু ভীষণভাবে প্র্যাকটিক্যাল, যে পলিটেকনিকের যে সিলেবাস সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল যে নলেজ সেটার উপর ভীষণ জোর দেওয়া হয়। তার ফলে হাতে কলমে যে শিক্ষা বা হাতে কলমে যে টেকনোলজি মানে কারিগরি যে বিদ্যা শেখার যে ব্যাপারটা সেটা কিন্তু ভীষণভাবে শেখা যায় ভালোভাবে, এবং তার ফলে খুব তাড়াতাড়ি জব রেডি হওয়া যায়। মানে একদম প্রফেশনাল লাইনে এসে, মানে কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে সেখানে একদম প্রফেশনালি কাজ করার জন্য যে নলেজগুলো বা যে স্কিল সেটের দরকার হয় সেটা কিন্তু এই কোর্স করেই তোমরা মানে শিখে নিতে পারবে। সো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা ভালো ভালো পলিটেকনিক কলেজ আছে যেগুলোতে কম কোর্স ফি, মোটামুটি অ্যাফোর্ডেবল কোর্স ফি, সেই প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তোমরা সেই কলেজের ডিটেল সম্পর্কে আরও জেনে নিয়ে এবং সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটাকেও ফিল আপ করে রাখবে। তাহলে তাদের এক্সিকিউটিভদের সঙ্গেও তোমরা ডাইরেক্ট কথা বলে নিতে পারবে এবং সেক্ষেত্রে অ্যাডমিশন প্রসেসটা আরও স্মুথ হয়ে যাবে। এবং অবশ্যই কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে কলেজে ভিজিট করে কলেজ সম্পর্কে আরও ডিটেল জেনে নিয়ে তারপরেই অ্যাডমিশন নেবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি মনে হয় ভিডিওটা ভালো, ভিডিওটা লাইক করে দিও, ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। টাটা।